কক্সবাজার যেহেতু আসিছি ব্যাগ ভর্তি করে শামুক ঝিনুক কিনা লাগবে, সো কোনটা থেকে কম দামে কি কি শামুক ঝিনুক কিনু, সাথে ঘর সাজানোর জন্য কি কি কিনু, আর বড় ভাইরা তার বউয়ের জন্য কি কি কিনলো সবকিছু লিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই তোমরা কেমন আছেন? মেলা দিন ব্যস্ত থাকার পরেও এই ভিডিওগুলো আপলোড করা হয় নাই, কারণ কক্সবাজার যেহেতু আসেছি সেহেতু শামুক ঝিনুক কিনা লাগবে। সো কোন জায়গা থেকে কম দামে শামুক ঝিনুক কিনেছিল এটাই তোমার কাছে শেয়ার করবো। যেহেতু একটু হলো ব্যস্ত ছিল সেহেতু এই ভিডিওগুলো এডিট করাও হয়নি, সারাও হয় নাই। সো আমরা সবাই মিলে রাত্রের বেলা চলে আসছি ওই যে কলাতলি বলা যে জায়গাটা আছে সেই জায়গাতে। এইখান থেকে আমরা সবকিছু কিনবো, মানে ওই যে ডলফিন মোড় আছে না সেই জায়গা থেকে। তো যাই হোক আমরা চলে আসছি একটা শামুক ঝিনুকের দোকানে। এই জায়গাতে এসে আমরা দেখছি কি কি কিনা যায়। এটি আমি যা যা দেখছি ভাই আমার তাতা পছন্দ হয়ে যাচ্ছে। এখন আমি কি করবো সব কনফিউজ হয়ে গেছি, কারণ যে দাম চাওছে, কারণ কক্সবাজার যখনই তুমি আসবেন ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসা লাগবে, তাছাড়া তোমার হলো মাতামতি ঘোরা শুরু হয়ে যাবে। কারণ ভাই যেটাই দেখবেন সেটাই লিবার ইচ্ছা হয়। আমি কি বলবো, যেটা আমি দেখছি সেটাই লিবার ইচ্ছা হচ্ছে। এই জায়গাতে আমি দেখেছি হলো সামুদ্রিক ওই যে কি যেন মাছ বলে সেই মাছ গুলাম, আবার হলো অন্যান্য আরো জিনিসপাতি দেখতেছি, সবকিছু দেখতেছি ভালোই লাগতেছে। এইখান থেকে শুধু শামুক ঝিনুক কিনা যায় না, এগুলোর উপর লেখাও যায়। আর আপুদের জন্য তো এই জায়গাতে এত সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, মুক্তার মালা থেকে শুরু করে চুড়ি, ব্যান্ড, খোপা। ভাই রে ভাই, এত সুন্দর সুন্দর জিনিস দেখলে একদম মন জুড়ে যাচ্ছে। যেসব ভাইয়াদের গার্লফ্রেন্ড আছে তারা কিনবে পারেন তার গার্লফ্রেন্ডের জন্য। এই দেখে বড় ভাইয়া দেখতেছে তার বরের জন্য কি কি দেওয়া যায়, এত পরিমাণ জিনিসপত্র কিনছে কি আর বলবো। এইদিকে এই বোতলগুলো সবকিছু এই ভাইয়া কিনছে, আর এই জায়গা হলো ভাই আর ভাবির নামগুলো লিখে নিচ্ছে। মানে কি আর বলার, ভাই রে ভাই এত ভালোবাসা তাদের, সবকিছু দেখে আমি পুরা ফিদা হয়ে গেছি। এর আগের ভিডিও তো দেখছিলেন ভাইয়া ভাবির জন্য কত কি কিনছিল, আবারও ভাবির জন্য ভাই এত কিছু কিনছে। আর এই জায়গাতে এসে দেখতেছে ঘর সাজানোর জন্য এগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমার এত বেশি ভালো লাগছে। তারপরে তো আমি এগুলো নিয়ে নিই, যদিও এটা অনেক কম দাম ছিল এই জন্য আমি এটা নিয়ে নিই। কারণ হলো হুটকা দেখতেছি একটা হলো মানে লোক এসে বলছে কিছু টাকা দাও, আর না হলে এগুলো এই জন্য আমি নিয়ে নিছি। আর এদিকে আমার ফ্রেন্ড এগুলো আমার জন্য গিফট করছিল। তারপর আমার বন্ধু চলে আসিছে এই জায়গাতে, আর আসার পর বলতেছি তুই কি কি নিবি ক। যেহেতু আমার বন্ধুর সাথে আমার 3 বছর পর দেখা হয়েছে, তো বন্ধুকে হলো একদম ফাঁসিয়ে দিছি। সরি গাইস, আমি ফাঁসাই না, ও নিজেই আমার গিফট করেছে। মানে এটাই হলো বন্ধুত্বের ভালোবাসা। যাই হোক, যে আর বলো তোমরা যেটাই বলো। আর অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, মানে কি করবো কি বলবো আমি নিজে হলো কনফিউজ ছিলাম, অনেক বেশি কনফিউজ ছিলাম। আর ওর সাথে হলো কথা হয় আমার অনেক আগে থেকে, কিন্তু দেখা হয়েছে এত দিন পর। এই জায়গাটা সেটা দেখার পর এটা আমার অনেক ভালো লাগছে। আর আগেরটা ছিল আমার ফ্রেন্ডের, আর এই হলো জায়গা থেকে মূলত নিছি। তোমরা ট্রাই করবেন যে হলো রাস্তার ধারে যারা যারা বসে আছে তাদের থেকে লিবেন, আর অনেক বেশি দাম দর করবেন। যত বেশি দাম দর করবেন তত সুন্দর সুন্দর জিনিস লিবার পারবেন অল্প দামে। আমি যেহেতু হলো তোমরা তেমনই জানেন, আমি অনেক ভিডিওতে বলছি যে আমার দাম দর করতে অনেক বেশি ভালো লাগে, আর আমি অনেক বেশি ভালো দাম দর করতে পারি। তো দাম দর করবো আর লিমু জিনিসপাতি, এটাই হলো আমার কাজ। যাই হোক, আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।